নমস্কার, আমি সূর্যস্নাতা। এই ভিডিওতে আজকে আমরা 20টি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করব হিস্ট্রির, যা আপনাদের টেট বা এসটিজিটি উভয় এক্সামেই কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হুইচ হরপ্পান সাইট হ্যাজ প্রোভাইডেড ক্লিয়ার এভিডেন্স অফ ফায়ার অল্টার্স? অর্থাৎ কোন হরপ্পা সভ্যতার স্থানে অগ্নিবেদীর সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে? এটার উত্তর হচ্ছে কালীবঙ্গান। তাছাড়া আমরা কালীবঙ্গান থেকে আর কি পাই? কালীবঙ্গান থেকে তাছাড়া ক্যামেল বোন পাওয়া গেছে, অর্থাৎ উটের হাড়। ঠিক আছে, ক্যামেল বোন। কুয়োর প্রমাণ পাওয়া গেছে। তো এই যে কালীবঙ্গান কে আবিষ্কার করেছিলেন? কালীবঙ্গান আবিষ্কার করেছিলেন অমলানন্দ ঘোষ। হরপ্পা সভ্যতার আবিষ্কারক আই থিঙ্ক আপনারা সবাই জানেন, দয়ারাম সাহানি। কত সালে? 1921 সালে। এই হরপ্পা থেকে কি পাওয়া গেছে? হরপ্পা থেকে পাওয়া গেছে লার্জ গ্র্যানারি, তাছাড়া আর কি পাওয়া গেছে? মাদার গডেসের ক্লে ফিগার, ভ্যানিটি বক্স, সেসব। মহেঞ্জোদারোর আবিষ্কার কে করেছিলেন? আর.ডি. ব্যানার্জি। সবগুলো লেখা সম্ভব হচ্ছে না, আপনারা খাতায় নোট ডাউন করে নেবেন আমি যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো দিচ্ছি। আর.ডি. ব্যানার্জি 1922 সালে। এই মহেঞ্জোদারোতে কি পাওয়া গেছে? মনে রাখবেন, গ্রেট গ্র্যানারি। তাছাড়া আর কি পাওয়া গেছে? মহেঞ্জোদারো গ্রেট বাথের জন্য একটি বড় স্নানাগার পাওয়া গেছে। তাছাড়া অ্যাসেম্বলি হল, পাশুপতির যে সিম্বল পাওয়া গেছে, তারপরে ব্রোঞ্জ ইমেজ অফ ডান্সিং উইমেন, তারপর হিউম্যান স্কেলিটন, পেইন্টেড সিল, এইসব পাওয়া গেছে। আর চানহুদারোর আবিষ্কারককে? চানহুদা পাওয়া গেছে লিপস্টিক বা বিভিন্ন প্রসাধনী সামগ্রী, শেল অর্নামেন্ট, এইসব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার কোয়েশ্চেন নাম্বার 2, হুইচ বৈদিক টেক্সট ফার্স্ট মেনশনস দ্য ফোর-ফোল্ড বর্ণ সিস্টেম ইন ইটস কমপ্লিট ফর্ম? অর্থাৎ বর্ণ ব্যবস্থার পূর্ণাঙ্গ উল্লেখ প্রথম কোন বৈদিক গ্রন্থে পাওয়া যায়? বর্ণ ব্যবস্থা সম্পর্কে আপনারা জানেন, বর্ণব্যবস্থা 4 প্রকারের, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এটা আমরা সবাই জানি। তো ঋগ্বেদের যে 10ম মণ্ডলের যে পুরুষ সূক্ত, ওই পুরুষ সূক্ততে পাওয়া গেছে এই বর্ণব্যবস্থা সম্পর্কে। আর 10 রাজার যে যুদ্ধ, সেটা আমরা পাই কোন মণ্ডলে? 7ম মণ্ডলে। আচ্ছা, অথর্ববেদ কিসের সাথে জড়িত? অথর্ববেদে বিভিন্ন ধরনের মেডিসিন, যে ভেষজ, ওই সব সম্পর্কে। যজুর্বেদ কিসের সঙ্গে জড়িত? বিভিন্ন ধরনের স্যাক্রিফাইস, যে যজ্ঞ হতো বৈদিক আমলে, বিভিন্ন ধরনের স্যাক্রিফিশিয়াল যে রিচুয়াল আছে, ওই ধরনের ওই সব সম্পর্কে যুক্ত। আর যজুর্বেদের 2টো পার্ট, একটা হচ্ছে কৃষ্ণ আর একটা হচ্ছে শুক্ল, মনে রাখবেন। এই গেল বেদ সম্পর্কে। আর সব থেকে যে আর্লি বেদ যেটাকে বলা হয়, সেটা আপনারা সবাই জানেন ঋগ্বেদ। এটা সম্পর্কে বলা। আর একটা বেদ এখানে দেওয়া নেই, যেটা হচ্ছে সামবেদ। সামবেদে কি সম্পর্কে বলা আছে? মিউজিক, মনে রাখবেন। আশা করি বুঝতে পেরেছি। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং কল্ড দ্য রিভল্ট অফ 1857 দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স? অর্থাৎ 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছিলেন? ভি.ডি. সাভারকর, অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকর। আচ্ছা, এস.এন. সেন এই সেপয় মিউটিনি সম্পর্কে একটি বই লিখেছিলেন, যার নাম হচ্ছে 1857। আর.সি. মজুমদার, অ্যানাদার ইম্পর্টেন্ট হিস্টোরিয়ান, উনি এই সেপয় মিউটিনি সম্পর্কে কি লিখেছিলেন? সেপয় মিউটিনি
and the revolt of 1857 কবে লিখেছিলেন? 1957 লিখেছিলেন। আর ভিডি সাভারকর যে এই বইটা লিখেছিলেন এটা কত সালে? 1909। The Treaty of Bassein was signed between the East India Company and কার মধ্যে? বাজিরাও টু, পেশোয়া বাজিরাও টু মারাঠা সাম্রাজ্যে। এই ট্রিটি অফ বেসিন কবে স্বাক্ষরিত হয়েছিল? আফটার সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার। অ্যাংলো মারাঠা ওয়ার। বুঝতে পেরেছেন? নেক্সট কোয়েশ্চেন। দ্য ড্রেন থিওরি ওয়াজ সিস্টেমেটিক্যালি এক্সপ্লেইনড ইন হুইচ বুক? ড্রেন থিওরি হচ্ছে যখন ব্রিটিশরা আমাদের ভারতে এসেছিলেন তখন ভারত থেকে প্রচুর পরিমাণে যে সম্পদ আছে সেটা ব্রিটিশ মার্কেটে বা ইংল্যান্ডে রপ্তানি হতো। তো এই ড্রেন থিওরি সম্পর্কে বলা আছে পভার্টি অ্যান্ড নন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, যেটা লিখেছিলেন দাদাভাই নাওরোজি। আপনারা হয়তো জেনে থাকবেন। আর ডিসকভারি অফ ইন্ডিয়া কে লিখেছিলেন? জওয়াহরলাল নেহেরু। এবার হিন্দ স্বরাজকে লিখেছিলেন মহাত্মা গান্ধী। আর ইন্ডিয়া উইন্স ফ্রিডমকে লিখেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইনস্ক্রিপশন রেকর্ডস দ্য অ্যাচিভমেন্টস অফ খারবেলা? অর্থাৎ কলিঙ্গরাজ খারবেলের যে কীর্তি সেটার উল্লেখ কোন শিলালিপিতে পাওয়া যায়? হাতিগুম্ফা ইনস্ক্রিপশন। আর নাসিক ইনস্ক্রিপশন কার সাথে যুক্ত? গৌতমীপুত্র সাতকর্ণী। আর জুনাগড় ইনস্ক্রিপশন যুক্ত যে শক রাজা ছিলেন ওনার নাম ছিল কি? রুদ্র দামন। শক রাজা রুদ্র দামনের সঙ্গে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অশোকান ইনস্ক্রিপশন মেনশনস দ্য নেম অফ চোলা পান্ডিয়া সত্যপুত্রা অ্যান্ড কেরালাপুত্রা কিংডম? অর্থাৎ অশোকের কোন শিলালিপিতে চোল, পাণ্ড, সত্যপুত্র ও কেরলপুত্র রাজ্যের নাম উল্লেখ রয়েছে? আমরা সবাই জানি অশোকের মেজর রক এডিক্ট কয়টা? মেজর রক এডিক্ট হচ্ছে 14টা। এর মধ্যে এই মেজর রক এডিক্ট 2তে বলা হয়েছে যে অশোকের যে ধম্ম সেটা যাতে চোল, পাণ্ড, সত্যপুত্র, কেরলপুত্র এই সমস্ত রাজ্যে এবং বিদেশেও স্প্রেড হয়। এবার মেজর রক এডিক্ট 1-এ কি বলা আছে? প্রহিবিশন অফ এনিম্যাল স্যাক্রিফাইস, অর্থাৎ পশু হত্যা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আর মেজর রক এডিক্ট যে 13 আছে সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে কলিঙ্গ যুদ্ধের কথা বলা আছে যেটা হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। ক্লিয়ার? আর তাছাড়া মেজর রক এডিক্ট 14 আমরা জানি। আর মাইনর রক এডিক্ট কয়টা? মাইনর রক এডিক্ট হচ্ছে 15টা। আর যেটা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট যেটা মেজর পিলার এডিক্ট। মেজর পিলার এডিক্ট হচ্ছে 7টা। আর মাইনর পিলার এডিক্ট কটা? মাইনর পিলার এডিক্ট হচ্ছে 6টা। এগুলো আপনারা নোট ডাউন করে নেবেন, এডিশনাল ইনফরমেশনগুলো অনেক সময় কিন্তু কাজে লাগে। যার নাম হচ্ছে ফা হিয়েন ভারতে এসেছিলেন। ফা হিয়েনের বইয়ের নাম কি? ফু কুয়ো কিং। আর উনার সভাতে নবরত্ন ছিলেন, অর্থাৎ 9জন রত্ন, যেমন কালিদাস, বরাহমিহির, শঙ্কু। সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের রিয়েল ফাউন্ডার যাকে বলা হয়। উনাকে ভারতের নেপোলিয়নও বলা হয়ে থাকে। ঐতিহাসিক
ভিনসেন্ট স্মিথ ওনাকে নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলেছিলেন। উনি হুন আক্রমণ, ওই সময়ে গুপ্ত সাম্রাজ্যের ওই সময়ে হুন আক্রমণ হতো, ওইটা প্রতিরোধ করেছিলেন। নেক্সট, দ্য ফতোয়া ই জাহানদারি ওয়াজ রিটেন বাই, অর্থাৎ ফতোয়া ই জাহানদারি নামক এই বইটি কে লিখেছিলেন? জিয়াউদ্দিন বারানি। তাছাড়া উনি তারিক ই ফিরোজ শাহী লিখেছিলেন, তারিক ই ফিরোজ শাহী। আমির খুসরো আপনারা জানেন প্যারট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের তোতা পাখি বলা হয়, এবং আমির খুসরো লিখেছিলেন তুগলকনামা, তাছাড়া কিরান উস সাদাইন, এছাড়া আরও অনেক বই লিখেছিলেন। মিনহাজুস সিরাজ কি লিখেছিলেন? তবাকত ই নাসিরি। আর আবুল ফজল ছিলেন আকবরের কোর্ট পোয়েট, উনি লিখেছিলেন আইনি আকবরী আর আকবরনামা। আইনি আকবরী, আকবর। নেক্সট কোয়েশ্চেন, দ্য নাসিক ইনস্ক্রিপশন আর প্রাইমারিলি অ্যাসোসিয়েটেড উইথ হুইচ সাতবাহনা রুলার, অর্থাৎ নাসিক শিলালিপি থেকে কোন সাতবাহন শাসক সম্পর্কে জানা যায়? গৌতমীপুত্র সাতকর্ণী, এটা আমরা আগেও আলোচনা করেছিলাম। এবং সাতবাহন বংশের যে ফাউন্ডার উনি হচ্ছেন শিমুক। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফেমাস জৈন টেক্সট কল্পসূত্র ওয়াজ কম্পোজড বাই, অর্থাৎ বিখ্যাত যে জৈন গ্রন্থ আছে কল্পসূত্র, যেটাতে তীর্থঙ্করদের ব্যাপারে, প্রথম যে 23 জন তীর্থঙ্কর ছিলেন ওনাদের ব্যাপারে বলা হয়েছে, সেটার আনসার হলো ভদ্রবাহু। আপনারা জানেন জৈনরা দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিলেন, একটা হচ্ছেন শ্বেতাম্বর আর একটা হচ্ছে দিগম্বর। তো এই শ্বেতাম্বর যারা ছিলেন ওনাদের যে ফাউন্ডার উনি হলেন স্থূলভদ্র, আর যে দিগম্বর ছিলেন ওনাদের ফাউন্ডার হলো ভদ্রবাহু। তো স্থূলভদ্রের নেতৃত্বে শ্বেতাম্বররা নর্থ ইন্ডিয়াতেই থেকে গেছিলেন, কিন্তু দিগম্বরের নেতৃত্বে ভদ্রবাহুরা সাউথ ইন্ডিয়াতে চলে গেছিলেন। আর মহাবীর সম্পর্কে বলতে গেলে মহাবীর হচ্ছেন ফাউন্ডার অফ জৈনিজম, এবং উনি 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর কাছেই কুন্দগ্রাম বলে একটা গ্রাম ছিল, ওইখানে জন্মগ্রহণ করেছিলেন। আর ওনার মৃত্যু হলো 468 BCE পাভাপুরীতে। তাছাড়া মহাবীর পঞ্চমহারত্নের ব্যাপারে বলেছিলেন, পঞ্চমহারত্ন। এই পঞ্চমহারত্ন কি কি? অহিংসা, সত্য, আস্তেয়, অপরিগ্রহ, আর ব্রহ্মচর্য। তো যে জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ ছিলেন উনি প্রথম 4টে আবিষ্কার করেছিলেন, কিন্তু মহাবীর এই ব্রহ্মচর্যটা যুক্ত করার পর এটা পঞ্চমহারত্ন হয়ে যায়। আর মহাবীর ছিলেন শেষ, অর্থাৎ 24তম তীর্থঙ্কর, সেটা আপনারা সবাই জানেন। আর প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ। নেক্সট কোয়েশ্চেন, which inscription first provided conclusive evidence that দেবনামপ্রিয় প্রিয়দর্শী was emperor অশোকা, অর্থাৎ দেবনামপ্রিয় প্রিয়দর্শী যে সম্রাট অশোক তার চূড়ান্ত প্রমাণ কোন শিলালিপি থেকে পাওয়া যায়? মাস্কি ইনস্ক্রিপশন। একমাত্র এই ইনস্ক্রিপশন থেকে এই দেবনামপ্রিয় প্রিয়দর্শী অর্থাৎ দেবতার প্রিয়। শাহবাজগড় ইনস্ক্রিপশন, ধৌলি ইনস্ক্রিপশন, এই সমস্ত কিছু অশোকের ইনস্ক্রিপশনের সঙ্গে যুক্ত। কোয়েশ্চেন নাম্বার 13, দ্য মুঘল পেন্টিং রিচড ইজ হাইয়েস্ট ডেভেলপমেন্ট ডিউরিং দ্য রেইন অফ, অর্থাৎ মুঘল যে চিত্রকলা সর্বোচ্চ বিকাশ ঘটে
যা আপনারা সবাই জানেন জাহাঙ্গীরের দরবারে অনেক চিত্রশিল্পী ছিলেন, যেমন কেশব দাস, বিশেষণ দাস, মনোহর। আর শাহজাহানের আমলে আর্কিটেকচার সবচেয়ে চরম সীমায় পৌঁছেছিল, এবং শাহজাহান কি কি বানিয়েছিলেন, মানে বানানোর জন্য উনি ফান্ড দিয়েছিলেন, সেটা হলো তাজমহল, আমরা সবাই জানি। তাছাড়া মতি মসজিদ, এছাড়া পিকক থর্ন বা ময়ূর সিংহাসন যেটাকে বলা হয়। দ্য নিউজ পেপার কেসারি ওয়াজ স্টার্টেড বাই, অর্থাৎ কেশরী নামক সংবাদপত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাল গঙ্গাধর তিলক। কত সালে এটি প্রকাশিত হয়? 1881। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং টেম্পল ইজ এ রক কাট টেম্পল? অর্থাৎ নিচের কোন টেম্পলটি রক কাট অর্থাৎ পাথর কেটে নির্মিত মন্দির? এটা হলো ইলোরার কৈলাস মন্দির, যেটা বানিয়েছিলেন কে? কৃষ্ণ ওয়ান। নেক্সট কোয়েশ্চেন, দ্য আর্লিয়েস্ট এপিগ্রাফিক এভিডেন্স অফ দ্য প্র্যাকটিস অফ সতী ইজ ফাউন্ড ইন, অর্থাৎ সতীদাহ ইরান ইনস্ক্রিপশনে। যে প্রাচীনতম শিলালিপি সেটার প্রমাণ কোথায় পাওয়া যায়? হুইচ মুঘল এম্পায়ার প্রহিবিটেড দ্য প্র্যাকটিস অফ সতী উইদাউট দ্য উইডোজ কনসেন্ট? অর্থাৎ বিধবার সম্মতি ছাড়া সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কোন মুঘল? এটা হচ্ছে আকবর। 1582 সালে উনি এই নিষিদ্ধ সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন। তাছাড়া আকবর 1582 সালে উনি কি করেছিলেন? স্লেভারি অর্থাৎ দাস প্রথা অ্যাবলিশ করেছিলেন। তাছাড়া 1583-তে উনি পিলগ্রিম ট্যাক্স, অর্থাৎ আগের দিনে দর্শনার্থীদের বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্য ট্যাক্স দিতে হতো, তো সেটাও উনি রদ করেন। তাছাড়া 1575 খ্রিস্টাব্দে উনি ইবাদতখানা অর্থাৎ প্রেয়ার হল চালু করেন, ইবাদতখানা। এছাড়া 1580 সালে তিনি দশালা সিস্টেম চালু করেন, মনে রাখবেন। আর ঔরঙ্গজেবকে বলা হতো জিন্দা পীর, আপনারা সবাই জানেন। 1686 এবং 87 সালে উনি বিজাপুর এবং গোলকুন্ডা, যে সাউথ ইন্ডিয়ার যে ডাইনেস্টি ছিল, এই দুটোকে মুঘলের আন্ডারে নিয়ে আসেন ফাইনালি। নেক্সট কোয়েশ্চেন, দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ ইমেজ ওয়ার্শিপ অফ বুদ্ধিজম বিলংস টু হুইচ স্কুল? অর্থাৎ বুদ্ধ ধর্মে মূর্তি পূজার প্রাচীনতম প্রমাণ কোন সম্প্রদায়ের সাথে যুক্ত? এটা হচ্ছে মহায়ান। তো যারা বুদ্ধিস্ট ছিলেন ওনারা দুটো শাখায় বিভক্ত হয়ে গিয়েছিলেন, একটা হচ্ছে হীনয়ান বা হীনযান, আর একটা হচ্ছে মহায়ান। তো যারা মহায়ান ছিলেন ওনারা এই মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন, কিন্তু যারা হীনযান ছিলেন তারা মূর্তি পূজা বিশ্বাস করতেন না। আচ্ছা, এবার এই যে হীনযানরা, তাদের দুটো ফিলোসফিক্যাল স্কুল ছিল। তো এই দুটো ফিলোসফিক্যাল স্কুলের নাম কি? স্থবিরবাদ আর একটা হচ্ছে স্বতান্ত্রিকা। আর যারা মহাযান ছিলেন তাদের যে দুটো স্কুল ছিল সেটার নাম কি? একটা হচ্ছে মাধ্যমিকা আর একটা হচ্ছে যোগাচার বা যোগাচার, মনে রাখবেন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ চার্টার অ্যাক্ট এন্ডেড দ্য কমার্শিয়াল অ্যাক্টিভিটিস অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক্সেপ্ট ট্রেড উইথ চায়না? অর্থাৎ কোন চার্টার আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক একচেটিয়া অধিকার বিলোপ করেন? চীনের সঙ্গে তখনও ছিল 1813 সালে, চীনের সাথে বাণিজ্যিক প্রথা তখনও ছিল, কিন্তু বাকি ক্ষেত্রে যে মনোপলি সেটা অ্যাবলিশ করে দেন। আর 1833-তে এই চায়নার সাথেও কমার্শিয়াল অ্যাক্টিভিটিটা বন্ধ হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন এবং লাস্ট কোয়েশ্চেন, হুইচ মুঘল এম্পায়ার ইন্ট্রোডিউসড দ্য ইলাহি এরা? এটা হচ্ছে আকবর 1582 সালে সামথিং। তো আজকের জন্য
এখানেই শেষ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।